I'm going to share the screen so that you can see what I'm doing. আচ্ছা, আমরা যে শেয়ারিং অপশনটা দেখি, হ্যাঁ, আমাকে একটু বলেন তো, একটা উইন্ডো শেয়ার করলে একটা উইন্ডো শেয়ার হবে, তাই না? আর ট্যাব শেয়ার করলে তো এটা ইন্টারনেটে, আর এন্টায়ার স্ক্রিনই তো শেয়ার করতে হবে, তাই না? তাহলে আপনারা তো আমাকে মানে আমার এন্টায়ার স্ক্রিনটা ফুললি দেখেন নাকি পার্শিয়ালি দেখেন স্ক্রিনটা? স্যার এন্টায়ার স্ক্রিনটাই দেখেন। মানে আমি যখন ওয়ার্ডে কাজ করি পুরো স্ক্রিন জুড়ে কি ওয়ার্ডটা থাকে নাকি আরো ফাঁকা থাকে চারপাশে? আরো এক্সট্রা জিনিস থাকে স্যার। আরো এক্সট্রা জিনিস থাকে। এখানে আমার পিন করলে কি ফুল স্ক্রিন দেখতে পান না? জি স্যার। হ্যাঁ, আমাকে তাহলে পিন করে নিয়ে না, তাহলে পুরো স্ক্রিনটা, আমার স্ক্রিনটা আপনার ফুল স্ক্রিন থাকে, তাই না? জি স্যার। হ্যাঁ, তখন মনে লেখাগুলো ক্লিয়ার দেখান, এই তো? ঠিক আছে না এটা? তাহলে আমাকে পিন করে নিয়ে না এক। আর সেকেন্ড টাইম হচ্ছে আমি যখন কোশ্চেনটা দেখাই না তখন এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, সো দ্যাট ইউ ক্যান সি, ইউ ক্যান, মানে আমি তো কোশ্চেনে বারবার উঠানামা করি না, এটা কিন্তু আপনার প্রবলেম হয়, কনসেন্ট্রেশন নষ্ট হয়। সো ইউ বেটার টেক এ স্ন্যাপশট অফ দি কোশ্চেন, হ্যাঁ, and then by following this question you just follow the answer, okay? Then it will be helpful for you, okay? সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন, ওকে, মোবাইলে। ওকে স্যার। তাহলে আপনার ওই যে কোশ্চেনগুলো বড় থাকে তো, সো it will be easier for you to follow the answer, okay? So I'm going to share my screen with you. If there is any problem with the phone, please let me know in advance. Sir, it is not visible, your voice is not clearly audible, okay? Please change the phase of the voice. You are going fast, so in that case you make me stop and let me know what updates I can do, okay? So বলেন, ফার্স্ট সিটির মানে কোশ্চেনটা একটু শর্ট সলভ দিতে পারবেন? ফার্স্ট কোশ্চেন, হ্যাঁ, আচ্ছা, আমাকে আপনি ফোন দিন, আমি বলে দিব না। আর সলিউশন কি আপনার লাগবে ওরকম ভাবে? মানে স্যার সলভটা একটু দেখলে একটু ক্লিয়ার হবে। সলিউশন একটা দিলে ভালো হতো, কারণ এটা আবার মিডেও আছে তো, মানে আমরা তাহলে বুঝতে পারতাম যে কিভাবে লিখলে ভালো হয়। তাহলে হ্যাঁ, একটু বলেন, বুঝি নাই, ওটা হচ্ছিল, বাফারিং হচ্ছিল। ক্যান ইউ রিপিট প্লিজ? হ্যালো স্যার সলভটা দিলে আমাদের জন্য একটু ভালো হতো, কারণ হচ্ছে স্যার মিডেও তো আছে, এই জন্য একটু দেখলে ক্লিয়ার হতে পারতাম। হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, আমার কি কোশ্চেন কি হার্ড হয়েছে? হ্যালো? না স্যার, কোশ্চেন হার্ড হয় না স্যার, স্ট্রেট ফরওয়ার্ড ছিল অনেক। হ্যাঁ, এর চেয়ে বেশি সহজ, মানে তাহলে তো আমি জাজ করতে পারবো না whether you are good or not. রেজাল্ট কি আপনাদের খারাপ হয়েছে ওভারঅল? স্যার আমার খারাপ হয়েছে। না, আমি ওভারঅলের কথা জানতে চাচ্ছি। আমি তো দেখলাম ঠিক আছে 15.62, আর একটা খারাপ হলে এরপরের গুলো ভালো করে দেন, হ্যাঁ, ইটস ফাইন দেন, ওকে? এভারেজ তো দেখলাম 16 এর উপরে আউট অফ 20, তো 2-1 মার্কস তো কাটা যাবে, হ্যাঁ। বা অনেকেই 20 পাইছেন না, অনেকেই তো 20 পাইছেন। জি স্যার, অনেকেই 20 পেয়েছে। তাহলে এটা ঠিক আছে, একটু মনোযোগ দিলে আপনিও 20 পাবেন, সমস্যা নেই। এখানে সুবিধাটা হচ্ছে আপনি তাড়াতাড়ি ফুল মার্কস পাবেন, হ্যাঁ। আর কোশ্চেনটা কি টাইম ঠিক আছে, টাইম অ্যালোকেশন, নাকি আর একটু বাড়াই দিতে হবে এই ধরনের কোশ্চেন? জি স্যার, টাইম অ্যালোকেশন আমার মনে হচ্ছিল ঠিক আছে স্যার। আর কেউ সামিয়া, টাইম অ্যালোকেশন? স্যার টাইমটা একটু কম, স্যার এটা আসলে কোশ্চেনের উপর ডিপেন্ড করে। আমি বলছি এই ধরনের কোশ্চেন যেটা অলরেডি ছিল, একটু মানে বাড়াই দিলে ভালো হয় টাইম। হ্যাঁ, আর একটু বাড়াই দিলে ভালো হয়, কিন্তু আমাদের 30 মিনিটস এর বেশি নেওয়া লাগবে না। আমি কোশ্চেন অলরেডি মাত্র 6টা ট্রানজাকশন দিছি। হ্যাঁ, বলেন স্যার, আর 5 মিনিট টাইম হলে বেটার হতো, এটা আমার মনে হয়। তো তখন পরীক্ষার সময় বললেন স্যার 5টা মিনিট লাগবে, এটা তো আমরা এক্সটেন্ড করে দিতে পারি, তাই না? এখন বললে তো হবে না, যদি লাগে 2-1 মিনিট, 5 মিনিট বাড়ানো যাবে না, 2-1 মিনিট বাড়ানো যাবে, হ্যাঁ, ইটস ফাইন। ওইটাই আর কি, মানে কোশ্চেনটা দেখলে আসলে বোঝা যায় যে একটু টাইম কতক্ষণ লাগতে পারে। ঠিক আছে, আমি আপনাদের অঙ্কটা ছোট করে দিছি, অর্ধেক করে দিছি, বুঝছেন, যাতে আপনার যেহেতু নন কমার্স ব্যাকগ্রাউন্ড, সো আই হ্যাভ মেড মাই কোশ্চেন লিটল বিট ইজিয়ার ফর ইউ। বাট এরপরে আরেকটু প্র্যাকটিস করতে হয়। এখানে অ্যাকাউন্টিং তো আপনারা ভাবেন যে এটা এডিশনাল সাবজেক্ট, তো এটা অনেক সময় সিরিয়াসলি নেওয়া হয় না, বাট
এটা তো আপনার, it will be counted, তাই না? তো মানে it will enhance your CGPA, so you should take it seriously beside other course. হ্যাঁ, এটা লাগে, আপনার তো CGPA এনহ্যান্স করতে হবে, তাই না? জি স্যার। তো ঠিক আছে, এরপরে দেখা যাক কি হয়। আমি এটা সলিউশন তাহলে দিয়ে দিব। হ্যাঁ, আমি সলিউশন সলভ করে আমি দিয়ে দিব। ওকে ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে। তাহলে এখন আচ্ছা, লাস্ট ক্লাসে what I discussed about in the last class? স্যার জার্নাল। Journal. How many problems did I solve? ডাবল এন্ট্রি জাং। Double entry system. By following double entry system, we learned Sir, how we to do applied the journal. Golden formula for determining Debit and credit. debit and credit. So this is the tabular form of the journal. At first you have to put the name of the agency or incorporations, then you have to write general journal, and you have to state the accounting period. So this journal was done for the month of April. Okay, this journal was done for the month of April, and on the basis of these transactions I have made this journal. Okay, and today I'm going to discuss how can we make the ledger from the journal. Okay, so an accounting cycle, we are following the accounting cycle. At first we identified how to at first we have learned how to identify the transaction from the events. Okay, after identifying transactions we do perform tabular analysis. Okay, and tabular analysis is not a part of accounting. We do tabular analysis to facilitate the preparation of journal. Okay, journal করার জন্য আমরা tabular analysis করি, দেখেন ঠিক না? কিন্তু tabular analysis is a basic analysis, or transaction analysis is a basic analysis which is needed to analyze the debit and credit. By identifying increase and decrease in the particular components of accounting equation. Okay, so we do debit sum account and we do credit sum account, and total debit will always be equal to total credit. It is called double entry system, and by following double entry system we journalize the transaction. Okay, so as an accountant you have to record only the transaction, not any other things, and after journal you will make ledger. Okay, and after ledger you will prepare trial balance. So that is the cycle you have to follow as you want to be an accountant. Okay, so we are dealing with recording process, recording of the transaction, so which is also known as recording of the transaction is also known as bookkeeping, which is a part of accounting, and it is a 3-step process. First, identification of transaction, then journal, then ledger. These 3 steps in the accounting cycle is called bookkeeping. Okay, so basically in this chapter we will learn how to do bookkeeping. Have you got my point? As a part of this, in the last class I discussed about what does it mean by double entry system, and I discussed about the increase or decrease in the particular components of accounting equation, and by identifying this increase and decrease in the particular accounting equation I elaborated the concept of debit and credit, and I also enunciated how to make an account debit, how to make an account credit. Okay, it means I discussed about the golden formula for determining debit and credit. Okay, in that class I want to proceed by discussing another problem. Okay, so first 2 problem I have solved already. Is it, student? Problem 1, problem 2 is done. Is it in the last class? Hello, student. Yes, sir. Okay, so I'm going to discuss the problem 3. So just look and recall from the previous class. Minas Parking is the name of the company, was started on April 1 by Minas. The following events and transactions occurred during the month of April. Okay, April 1, Minas, a company name. What is the name of the company? It was Minas Park. It was Minas Park, and the accounting period, after ascertaining the name of the company, you have to think about the accounting period. So it has the business was started in April 1 by Minas. Okay, he's the owner of the Minas Park. Okay, the following events and transactions. So
these transactions includes events as well as transactions. So you have to identify which one is events and which one is transactions. Okay, we know transactions and events are separate. Okay, transaction is an event that we can measure in economic terms, whereas event can be any occurrence. Okay, so during the month of April, the following transactions occurred. Okay, or following events occurred. So the accounting period is April, which start from April 1 and ends upon April 30. Okay, so we are doing accounting for the month or for 1 month, and the name of the month is April. Is it fine? Yes, sir. Anyone else? আপনারা একটু সবাই একটু মাঝে মাঝে শুনেন। মাসুদ সবসময় রেসপন্ড করে, আমি চাচ্ছি যে সবাই একটু রেসপন্ড করে, একটু মেয়েদের কাছ থেকে রেসপন্স আসুক, একটু ছেলেদের কাছ থেকে রেসপন্স আসুক। শুধু আপনারা তো চুপ করে থাকেন, এটা আমার কাছে একটু আমাকে হেল্প করতে হবে তো। হ্যাঁ, আইরিন, জাসিয়া বা সামিয়া আপনারা একটু বলেন, আজিজুল আপনারা একটু বলেন, হ্যাঁ, হাসিবুল, হ্যাঁ আপনারা একটু রেসপন্ড করেন, নাহলে আমি বুঝবো কিভাবে পড়াচ্ছি যেটা বুঝতেছেন। ওকে, জি স্যার। ওকে প্লিজ। হ্যাঁ, ওকে স্যার। এখন ইনভেস্টেড ফর, আমি মিনহাজ, হু ইজ দ্য ওনার অফ this company, invested 40,000 cash and a land. Okay, 40,000 cash and a land in the business. So the investment from the owner's own sources 40,000, and he also invested a land into the business. তার একটা পার্সোনাল ল্যান্ড ছিল যেটার মূল্য ছিল 5,000, সে সেটা ব্যবসাকে দিয়ে দিল। ওকে, আর সে ব্যবসা শুরু করার জন্য he also took a bank loan by signing a notes payable. Okay, and he took loan for the amount of 25,000. দেখেন, ব্যবসা শুরু করার জন্য সে 3টা জিনিস নিয়ে আসছে। কি কি আমাকে একটু হেল্প করেন, বলেন তো। সে ক্যাশ, একটু ওয়েট করেন তো, একটু জাস্ট ওয়েট আ বিট। হ্যাঁ, দেখেন আপনারা, দেখেন এগুলো হচ্ছে হ্যালো জি স্যার। আচ্ছা, জাস্ট আমরা কি নিয়ে ব্যবসা আরম্ভ করলাম বলেন তো একটু। উই হ্যাড 40,000 ক্যাশ। ওকে, 3 কম্পোনেন্টস। আমরা কি নিয়ে ব্যবসা আরম্ভ করলাম? ক্যাশ, ল্যান্ড এন্ড নোটস পেয়েবল একটা। হ্যাঁ, 4,000 আর আচ্ছা ক্যাশ। আচ্ছা, এখানে গেল, আমরা একটা ল্যান্ড নিয়ে আসলাম, তাই না? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দি ল্যান্ড? ইট ইজ 5,000. ওকে, ইজ মাই স্ক্রিন ইজ ক্লিয়ার, ভিজিবল? জি স্যার, ক্লিয়ার। You can read easily? জি স্যার। Okay, 5,000. Then another notes payable. Okay, notes payable. Notes payable কত টাকা? 25,000. এই তিনটা নিয়ে আমরা ব্যবসা আরম্ভ করলাম। হ্যাঁ, আমরা যখন নোটস পেয়েবল ব্যবসা থেকে লোন নিছি তখন কি ক্যাশ টাকা আসছে না? আপনি যখন ব্যবসার জন্য লোন নেন, ব্যবসায় কি ক্যাশ টাকা আসে না? জি স্যার, ক্যাশ টাকা। ইয়েস স্যার, ক্যাশ। তাহলে ক্যাশ আমাদের বাড়ছে আসলে 40,000 টাকা মালিক নিজের পকেট থেকে দিচ্ছে। Owners has invested 40,000 from his own sources, and beside this, he has also taken loan from the bank for the amount of 25,000. So cash will be 40,000 plus 25,000, 65,000. Is it? For the business, total cash will be from that transaction. Total cash will be 40,000 plus 25,000, 65. Is it okay? ইয়েস স্যার। আপনি যখন লোন নিয়ে ব্যবসা আরম্ভ করবেন তখন ব্যবসার জন্য একটা লায়াবিলিটি সৃষ্টি হয়, তাই না? The name of this liability is notes payable, as you have taken loan with the help of the notes payable. So the name of the liability will be notes payable. So we have the liability by 25,000 to initiate the business. Okay, আর ল্যান্ড ছিল কত টাকা? ল্যান্ড ছিল কত টাকা? 5,000। এটা যেহেতু কিছু বলা নাই, আমাদের ধরতে হবে এটা মালিকের নিজের ল্যান্ড ছিল। হ্যাঁ, which he has invested into the business. Okay, স্যার এখানে ল্যান্ডটা কি ইকুইপমেন্ট হিসেবে ধরা হবে? আচ্ছা, ল্যান্ড আর ইকুইপমেন্ট, কম্পিউটার আর জমি কি এক? না স্যার, তাহলে ল্যান্ডটা অ্যাকচুয়ালি, আর ল্যান্ড আর জমি যদি এক হইতো তাহলে আপনি আর সামিয়া তো একই। আমরা কি ফিচার্স দেখে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করবো। হ্যাঁ, ছেলেকে ছেলে বলতে হবে, মেয়েকে মেয়ে বলতে হবে। অ্যাকাউন্টিং এটা ভুলটা করে। হ্যাঁ, ল্যান্ডকে আমি কখনো কি ইকুইপমেন্ট বলতে পারবো না, ঠিক আছে? ইকুইপমেন্টকে আমি কখনো ল্যান্ড বলতে পারবো না, এটা খুবই স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই না? ইউ হ্যাভ টু নেম দ্য property, you have to name the each components of the accounting equation
সেপারেটলি এন্ড ইন অ্যাকুরেট ফর্ম। ল্যান্ডকে ইকুইপমেন্ট বলা যাবে না, ইকুইপমেন্টকে ফার্নিচার বলা যাবে না, ফার্নিচারকে আবার ভেহিকল বলা যাবে না। দে আর টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, বাই অ্যানালাইজিং দ্য ফিচার্স ইউ হ্যাভ টু নেম এভরি প্রপার্টি। ওকে জি স্যার, এটা যদি অ্যাসেটে মানে আমি এটা যদি রাখতে চাই তাহলে এটা আমি কোন জায়গায় যোগ করব এই জিনিসটা? land আপনি have to create another column by land. ওকে স্যার। It is different asset. Okay, different from equipment, different from furniture. It's a separate, different from supplies. It's a separate asset which is known as land. Land is a separate asset. Okay, আমরা land use করে future economic benefit gain করি, that's why land is a asset. Okay, land is an asset. তো এখানে দেখেন, সো আমাদের বিজনেসে ক্যাশ আসছে হচ্ছে 65,000 টাকার, ল্যান্ড আসছে 5,000 টাকার, নোটস পেয়েবল আসছে 25,000। তাহলে ক্যাপিটাল কত? আমি বলছি যে ক্যাপিটাল কত বলেন তো, এখানের ভিতরে ক্যাপিটাল কত? মালিক ব্যবসা শুরু করার জন্য, হ্যাঁ, যদি নিজের সোর্স নিজের সোর্স থেকে কিছু নিয়ে আসে, নিজের সোর্স থেকে যেটা নিয়ে আসে সেটাকে আমরা বলতেছি ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল কত হবে? স্যার 45,000। এক্সিলেন্ট, 45,000। কে বলছেন এটা? স্যার আমি বলছি। কেন বলছেন একটু বলেন তো লজিকটা আমাদের। কারণ স্যার ল্যান্ডটা স্যার নিজের মালিকের ল্যান্ডটা মালিকের, আর 40,000 সে পকেট থেকে দিচ্ছে, আর বাকি 25,000 তো সে আনছে ব্যাংক থেকে, তো যার জন্য এই 25,000 ধরা যাবে না। এক্সিলেন্ট, কিন্তু এটা তো ক্যাশ বাড়াবে আপনাকে, কারণ আপনি তো নিশ্চয়ই ক্যাশ টাকাই লোন নিয়েছেন, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে প্রতিষ্ঠানের ক্যাশ বাড়ছে 65,000 টাকার, ল্যান্ড বাড়ছে 5,000 টাকার। হ্যাঁ, যেহেতু ইউ হ্যাভ ইনিশিয়েটেড the business with the help of a land that was owned by you, as there anything is not stated over there, you have to assume that the land has been provided to the business from the owner's own sources. Is it clear, student? তাহলে এটা জার্নাল কি হবে বলেন তো? অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়লে কি হয়? ডেবিট। ওকে, তাহলে ক্যাশ ডেবিট, ল্যান্ড ডেবিট। লায়াবিলিটি বাড়লে কি হয়? ক্রেডিট। ক্যাপিটাল বাড়লে কি হয়? ক্যাপিটাল বাড়লে কি হয়? একটু রেসপন্ড করেন প্লিজ। জি স্যার, ক্রেডিট হয়। আচ্ছা, তাহলে আমরা এখন জার্নাল করবো। হ্যাঁ, এটা আমাদের রাফ শেষ, ঠিক আছে না? আমরা বুঝতে পারছি না? তাহলে আমরা এখন জার্নাল করব। দেখেন, আমি জার্নালের ঘরটা আগে টানছিলাম, এটা মুছে দিচ্ছি যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন, আমার সাথে ফলো করতে পারেন। হ্যাঁ, সো এটা জার্নালের ঘর টানলাম, এটা আমরা মুছে দিই। হ্যাঁ, তো এখানে ক্যাশ ডেবিট, আচ্ছা এগুলো মুছে দিই। তাহলে আপনাদের তারিখটা রাখি। হ্যাঁ, cash, what will be the cash debit and land debit? Cash debit কত টাকা? 65,000 টাকা। So it's land debit and notes payable credit, and then capital credit. Okay. We can omit the explanation over there. Explanation you have to make. You can make your explanation by your own. So I am just, for the sake of convenience, I am just avoiding giving explanation. Okay, because explanation is same. Okay, so I am not following it. Okay, land. What is the value of the land? 5,000. And notes payable is amount of notes payable 25,000. And capital, what will be the amount of capital? The amount that has put by the owner from his own sources. It is 40,000 plus value of the land. So it was provided by the owner from his own sources. So it will be the credit. So total debit is 65 plus 5,000, 70,000, and total credit is 25 plus 45. So 70,000. So total debit is equal to total credit. So this journal, okay, contains more than two account, 1, 2, 3, 4 accounts. So this journal contains 4 accounts. It is called complex entry. Okay, আমরা এতদিন করছিল সিম্পল এন্ট্রি, যেটা দুইটা ছিল। হ্যাঁ, এটাকে কি বলে? What does it call? Complex entry.
এখন এটা বুঝেন না এমন কেউ আছে? Is it fine, student? Yes, sir. Yes, sir. Okay, then I'm going to discuss about another problem. It is rough, okay? It is rough, so I can avoid it. Look, and then April 8 incurred advertising expense of 1800 on account. On account. Advertising expense, you have incurred advertising expense on account for the amount of 1800 and paid salaries to the employees on cash. And you have also in the same date, you have paid salaries to the employees which was paid on cash. So there is two transactions you have to analyze. So incurred advertising expense. So ad expense will be debit. Okay, as you have incurred advertising expense, so expense increase hole debit hobe. So it is on account. So accounts payable will be credit. Liability increase. Okay, accounts payable will be credited as liability increase. Okay, why? Expense বাড়ছে, liability বাড়ছে, so it will be debited and credited. And for the payment of the salary, expense বাড়বে। আপনার salary payment কিন্তু employee কাজ না করলে কি salary payment দেওয়া হয়? না স্যার। তাহলে এমপ্লয়ি কিন্তু ইফোর্টটা দিছে টু জেনারেট রেভিনিউ, তাই না? আমরা জানি যখন রেভিনিউ জেনারেট করার জন্য কোনো ইফোর্ট দেওয়া হয় সেখানে একটা এক্সপেন্স থাকে, এবং এইখানে কি ইফোর্টের নামটা কি? স্যালারি না? স্যালারি এক্সপেন্স না? Yes, sir. হ্যাঁ, স্যালারি এক্সপেন্স তাহলে উইল বি ডেবিট। এন্ড এটা কি? ইট ইজ পেইড অন ক্যাশ। তাহলে হোয়াট উইল হ্যাপেন? Cash credit. Cash credit, excellent. Cash will be reduced for the company, so cash will be credited. Okay, so what will be the amount? It is 1800. Okay, 1800 and 1500, 1500. So in that way you can solve it. Okay. Okay, now I'm just going to show it. Add expense debit, and then cash. Accounts payable, is it? Accounts payable credit, then salary expense debit, then আপনি কিন্তু এটা একসাথেও দিতে পারেন না, কিভাবে এটাকে এখানে নিয়ে আসেন। হ্যাঁ, you can put it by accounts payable credit and then cash credit. Okay, so it is a complex entry. You can do it separately, again you can do it aggregately. No problem. Okay, আমি aggregately করতেছি, আপনি সেপারেট করে নিন। আচ্ছা, it will create complexity, so I can avoid it, no problem, no worries. So at expense debit, accounts payable credit. Okay, at expense, what is the amount? The question does snapshot nisan. Have you taken the snapshot of the question? Student? Yes, sir. Have you taken the snapshot? Student? Shahriar? Sir. হ্যাঁ, স্ন্যাপশট নিছেন কোশ্চেনের? স্যার স্ন্যাপশট নিতে তো ভুলে গেছিলাম আর কি। তাই এটা আমি এতবার বলতে হয় কেন? একটু নেন না। তাহলে আমি বারবার যে কোশ্চেনে যাচ্ছে আসছে এটাতে ডিস্টার্ব হয়। হ্যাঁ, আপনি স্ন্যাপশটটা নিয়ে ওইটা ফলো করেন, আমার লেকচার ফলো করেন। হ্যাঁ, ইউ জাস্ট ফলো মাই লেকচার by observing the snapshot. It will be helpful, and pin me in the screen so that you can see the full screen. জি স্যার। Okay, and salary expense, what is the amount of salary expense? 1500. It is 1500. So $1,500. Okay, so it is the salary expense. Salary expense. আপনি কিন্তু এটা আলাদাও দিতে পারে না, আমরা আলাদাই দিই, তাহলে it will be much more convenient for you. এখানে দিতে পারে না আলাদাভাবে 1500
Okay, any problem student? নো এটা স্যার। বুঝছেন? জি স্যার। এপ্রিল 8, হ্যাঁ। তারপরে লুক, আরেকটা প্রবলেম হচ্ছে হায়ার্ড ম্যানেজার্স, হায়ার পার্ক ম্যানেজার্স at a salary of 4,000 per month which will be effective from May 1. হ্যাঁ, এটা কি হবে বলেন তো? সেটা মে 1 এ গিয়ে অ্যাড হবে। তাহলে এটা এখন আমরা অঙ্ক করতেছি এপ্রিলের, তাহলে এখানে কি আসবে? না স্যার, আর এটা কি ট্রানজাকশন কোনো? তাহলে হইছে? না স্যার। ট্রানজাকশন No, এখনো sir. হয় নাই, মে 1 Excellent, excellent, excellent. It's not a transaction. Just merely hiring an employee will not affect the components of the accounting equation. So it is not a transaction. So we don't need to journalize it. Okay. So I will write no journal as it is not a transaction. Okay. So what April 12 no journal as it is not a transaction. Have you got it? So April 13. Yes, sir. April 13. What will happen for April 13? Paid $1,500 cash for a 1 year insurance policy. দেখেন 1 year insurance policy আমি কিনছি, যেটা এখনো আমি ইন্স্যুরেন্স পলিসি হিসেবে ইউজ করি না। আমি একটা আমার প্রতিষ্ঠানের জন্য 1 বছরের ইন্স্যুরেন্স পলিসি কিনছি, তাহলে অ্যাডভান্স পেমেন্ট করছি। তাহলে অ্যাডভান্স পেমেন্ট হচ্ছে আপনার অ্যাসেট হিসেবে থাকে, ভবিষ্যতে এটা থেকে আপনি ইকোনমিক বেনিফিট পাবেন, তাই না? যেমন এটা মোবাইল কার্ডের মতো, আপনি 1500 টাকার মোবাইল কার্ড কিনছেন, ভবিষ্যতে ওই কার্ড ইউজ করে আপনি কিন্তু বেনিফিট ভোগ করবেন, তাই না? তো এটা অনেকটা মোবাইল কার্ডের মতো, প্রিপেড কার্ডের মতো। হ্যাঁ, তো আমি 1500 টাকা দিয়ে একটা 1 year ইন্স্যুরেন্স পলিসি কিনছি। সামনের 1 বছরে যদি কোনো ইফ দেয়ার ইজ এনি অ্যাক্সিডেন্ট উইদিন মাই অর্গানাইজেশনস, দ্য insurance company is going to compensate it. Okay, so this is a prepaid, it is just like purchasing a prepaid card from which we will get benefit in the next 1 year. Okay, so it is this card will provide future economic benefit. So এটা এখানে একটা asset আছে, so the name of the asset is prepaid insurance. Name of the asset is prepaid insurance. Prepaid insurance. এখানে অ্যাসেট বাড়ছে, তাই না? তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স উইল বি ডেবিট বাই 1,000 or 1,500 and I have paid cash, so cash will be reduced, decreased. ক্যাশ So ক্রেডিট হবে। cash credit হবে, হ্যাঁ। ক্যাশ আসলে ডেবিট, ক্যাশ চলে গেলে ক্রেডিট, so it will be 1,500 as well. Okay, so have you got it? যখন আপনি 1 year ইন্স্যুরেন্স পলিসি কিনবেন অ্যাডভান্স, তখন একটা অ্যাসেট ক্রিয়েট হবে, এই অ্যাসেটের নাম হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স। যেহেতু এই কার্ডটা থেকে আপনি পরবর্তী 1 বছর insurance facility পাবে না, so future economic benefit will provide to the entity from this item. That's why there it is an asset and the name of the asset is prepaid insurance. Have you got it, student? Yes, sir. হ্যাঁ, জি, স্যার। তাহলে অ্যাসেট বাড়ছে, তাহলে এটা ডেবিট হবে, and ক্যাশ কমছে, এটা কি হবে? ক্রেডিট হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা তো বুঝলেনই। So prepaid insurance debit, prepaid insurance debit and cash credit. Okay, তাহলে এটা হোটেল বিলে Okay, যান sir. 1500 টাকা। স্যার 12 এপ্রিলে যে ট্রানজাকশন হয়েছে, এটা তো মানে ইচ্ছা করে না দিলেও তো হবে, যদি না দিই যেটা। না 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 না, লিখে রাখতে হবে না, আপনি কি জন্য না দেন, এটা একটা ব্যাখ্যা আছে না। আচ্ছা আচ্ছা স্যার। প্রিপেড ইন্স্যুরেন্স ফন্ট কি বাড়াই দিব? স্যার ওকে আছে আমার কাছে। না স্যার স্যার, আই থিংক ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট and cash credit. Okay, what is the amount? 1500। In April, I'm going to analyze. Receive 5,700 cash for admission fees. So
So as you are running a business of the park, so you have sold ticket and received $5,700 in terms of revenue. So what will be the journal? Revenue barbe, তাই না? Admission revenue. The name of the revenue is admission revenue. It has originated from selling ticket or admission of the customers. So the name of the revenue will be admission revenue. Okay. Admission revenue will be credit, and you have received some cash. So cash will be debit. Okay. তাই না? কি বলছে বলুন Yes, তো? sir. Cash debit, ক্যাশ বাড়ছে, রেভিনিউ বাড়ছে। revenue বাড়ছে, তাহলে cash debit, service revenue credit. তো cash debit and service revenue credit. Okay. জি স্যার। Oh, এটা service revenue বলা যাবে না, এটা what is the name of this revenue? অ্যাডমিশন রেভিনিউ। Admission Excellent. Because the nature is different from service revenue. Okay. They have stated it. This revenue has originated from admission fees, so we can name it by admission revenue. Okay. We can name it by admission revenue. So cash debit and admission revenue will be credited. So what will be the amount? 5,700। 5,700. Okay. 5,700 and 5,700. Is it fine? Yes, sir. জি স্যার। Okay. Is my voice louder enough, student? Yes, sir. Okay. জি স্যার, পারফেক্ট আছে। ঠিক আছে। এর বেশি চিৎকার করলে কানে ব্যথা হবে না। তো এখন paid $900 on balance owed for advertising incurred on April 1. আচ্ছা, এটা বাংলা কি বলেন তো এটা? স্যার নোটস পেয়েবল যেটা ছিল ওইটার থেকে $900 আর কি দিয়ে দিচ্ছে। এখানে নোটস পেয়েবল কোনো কিছুই বলে নাই। তবে যে শুরুতে একটা মানে অ্যাডভার্টাইজ না কি জানি একটা করছিল না ওটা? হ্যাঁ, না এটার বাংলা কি হবে? জাস্ট ট্রানজাকশনটার বাংলা বলেন। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের কারণে যে টাকাটা দেনা ছিল এপ্রিলের 8 তারিখে, ওইটার 900 টাকা পে করা হয়েছে। তাহলে এপ্রিলের 8 তারিখে আমাদের বকেয়া ছিল 1800 টাকার, তার মানে আমি 50% পে করে দিচ্ছি, তাই না? ইয়েস স্যার। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কমবে, তাই না? অ্যাকাউন্টস পেয়েবল কমবে, আর কি কমবে? ক্যাশ কমবে। ক্যাশ কমবে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট and cash, corresponding cash will be reduced, so cash is credit. So what will be the amount? 900. হ্যাঁ, সো এই যে পরীক্ষায় 6টা 7টা ট্রানজাকশন থাকবে। হ্যাঁ, তো আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ছকটাই না, ওই ছকটা নাহলে সময় লাগবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। অ্যাকাউন্টিং কিন্তু খাস করে গিয়ে পরীক্ষা দিবেন পারবেন না। ঠিক আছে, আমি কিন্তু ওয়ার্ন করলাম আগেই, আপনাদের ওই এইটা চেঞ্জ করতে হবে মেন্টালিটিটা। এটা ধাম করে গিয়ে, কারণ অ্যাকাউন্টিং এ সময় পাওয়া যায় না, আপনি যদি না পারেন অঙ্ক, হ্যাঁ, ইট উইল ক্রিয়েট সাম প্রবলেম। ওকে, হ্যাভ ইউ গট ইট? স্যার বলেন। সো দিস ইজ দ্য জার্নাল। হ্যাঁ, আগের দিনে জার্নালে স্যার ওই যে কেবিট ডেবিট পরে যে ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা দরকার নাই আপাতত, ওটা আপনি নিজের মতো করে লিখে নেবেন। এটা পরীক্ষা দিতে হবে না, আমি এটা অমিট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইটাই স্যার জিজ্ঞেস করুন। এটা আপনাদের জন্য অপশনাল, কিন্তু আপনি যখন প্রতিষ্ঠানে কাজ করবেন তখন ব্যাখ্যা দেওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ব্যাখ্যাগুলো তো শিখেছি কিভাবে দিতে, হাউ টু রাইট দ্য এক্সপ্লানেশন, আই হ্যাভ অলরেডি টট ইউ। ওকে, জি স্যার, সরি, সো আই থিংক ইটস ফাইন। এন্ড সো এখন আমরা লেজার করা শিখবো। হ্যাঁ, শুনেন, এটাও একটা, এই যে আমরা এই যে অ্যাকাউন্টিং এ দেখছেন একটা ডকুমেন্টস তৈরি করি, তাই না? বিভিন্ন বিভিন্ন ছকে একটা ডকুমেন্টস তৈরি করি, স্টেটমেন্ট তৈরি করি, তাই না? এই যে আমরা এমনি করলাম যে এই ডেট, অ্যাকাউন্টস টাইটেল, এক্সপ্লানেশন, ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করে সংক্ষিপ্ত সহকারে ক্রনোলজিক্যালি লিখলে সেই স্টেটমেন্টটাকে আমরা জার্নাল বলি, তাই না? ঠিক আছে, এই স্টেটমেন্টটাকে আমরা কি বলি? জার্নাল বলি। এটা চেহারা কিরকম? এরকম। এটা চেহারা সব জায়গায় এরকম, বুঝছেন? সব অ্যাকাউন্টেন্টরা একইভাবে ফলো করে। হ্যাঁ,
আপনি একভাবে করেন, আরেকজন ডেবিট ক্রেডিট বিশ্লেষণ না করে করে, এটা জীবনও হবে না। ওকে স্টুডেন্ট, ওকে স্যার। জি স্যার। এটা হচ্ছে হিসাবের প্রথম বই। এখানে লেনদেনগুলো হওয়ার সাথে সাথেই অ্যাকাউন্টেন্ট যে আছে এইভাবে করে সফটওয়্যারও করতে পারে অথবা ম্যানুয়ালি ইউ ক্যান ডু ইট। সে লেনদেনগুলো সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রমানুসারে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ সর্বপ্রথম জার্নাল লেখে। হ্যাঁ, এরপরে ইন দ্য নেক্সট স্টেজ দ্য অ্যাকাউন্টেন্টস প্রিপেয়ার লেজার। ঠিক আছে, অ্যাকাউন্টেন্টস কি করে? লেজার তৈরি করে। হ্যাঁ, লেজারের বাংলা হচ্ছে খতিয়ান। এখন এটা কিভাবে তৈরি করে এটা শিখবো আমরা ঠান্ডা মাথায়, সবাই একবার ঠান্ডা মাথায়। ঠান্ডা মাথায় আছেন আপনারা স্টুডেন্ট? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আমরা একটু বাচ্চাদের পড়া পড়াই, তো আপনাদের তো অনেক সিরিয়াস পড়া পড়াই, এবার একটু বাচ্চাদের পড়া পড়াই। হ্যাঁ, আপনারা অঙ্ক পারেন? জি স্যার, পারি পারি স্যার। তো। কেমন পারেন? 10 + 10 what will be the result? 20। 20. It will be +20, is it? What will be the Yes sign? sir. +20. Okay, so -10 + -10 what will be the result? -20। -20. -20. And +10 - 5 what will be the result? 5. +5. And -15 + 10 what will be the -5. -5? Okay, wow, কি সর্বনাশ, আপনারা তো মারাত্মক ম্যাথ পারেন, কিভাবে সম্ভব? বাহ, খুব খুশি হইলাম। তাহলে এখানে রুলসটা কি? যেটা প্লাস হবে সেটা প্লাস, যেটা না মাইনাস না না, এটা রুলস না, আর একটু বুদ্ধি খাটাই বলেন। ডেবিট প্লাস ক্রেডিট মাইনাস। না না না, ওইটাও না। আপনার ডেবিট ক্রেডিট নিয়ে আমি তো কথাই বলি নাই। শুনেন, এখানে নিয়মটা হচ্ছে সমজাতীয় চিহ্ন থাকলে তাদের ভিতরে যোগ হয় এবং চিহ্ন বসে কমনটা। দেখেন সমজাতীয় চিহ্ন আছে না, তাদের ভিতরে যোগ হয়েছে না? জি Yes, হ্যাঁ, sir. চিহ্ন বসছে কি কমনটা না? আর বিষমজাতীয় চিহ্ন হলে তাদের ভিতরে কি হয়? স্যার, যেটা যেটা বড় বড় ওইটা সেটা সাইন যেতে। বসে। হ্যাঁ, বিয়োগ হবে আর চিহ্ন বসবে বড়টার। ঠিক আছে, চিহ্ন বসবে বড়টার। আচ্ছা, আমি যদি এখানে প্লাস উঠাই দিয়া ডেবিট, কারণ ডেবিট ক্রেডিট দিয়ে আমরা কি ডিনোট করি? জাস্ট ইনক্রিজ এন্ড ডিক্রিজ, তাই না? ইয়েস স্যার। Yes sir. তাহলে আমি প্লাস গুলো উঠাই দিয়ে মাইনাস গুলো উঠাই ওইটাকে আমি রিপ্লেস করলাম ডেবিট ক্রেডিট দিয়ে। অসুবিধা আছে? অ্যাকাউন্টিং কিন্তু তাই করে। আমরা ম্যাথমেটিক্যালি ইনক্রিমেন্টাল সিচুয়েশন ডিফাইন করার জন্য প্লাস ইউজ করি, তাই না? আর অ্যাকাউন্টিং এ বলছে ইনক্রিমেন্টাল ডিক্রিমেন্টাল মাঝে মাঝে ওরা ডেবিট ইউজ করে, মাঝে মাঝে ক্রেডিট ইউজ করে, বাট ইট ডিনোটস increase or decrease in the particular components of the accounting equation. তাহলে একই তো কথা। এখন ডেবিট 10 প্লাস ডেবিট 10 what will be the result? এটার মধ্যে সমজাতীয় চিহ্ন আছে, তাহলে কি ডেবিট হবে? 20। এক্সিলেন্ট, ডেবিট 20, it will be ডেবিট 20। আচ্ছা, ক্রেডিট 10 প্লাস ক্রেডিট 10 কত হবে? ক্রেডিট Grade 20। 20. কি হবে? যোগ হবে না? ক্রেডিট 20 হবে, তাই না? আচ্ছা, যদি ডেবিট 10 হয় ক্রেডিট 5 হয় তাহলে কত হবে? Debit 5. ডেবিট 5। ও এক্সিলেন্ট, ডেবিট 5 হবে। আচ্ছা, এখন ক্রেডিট 15 যদি থাকতো আর ক্রেডিট 10 হলে ডেবিট 10 হলে কত হবে? Credit 5. কত হবে ভাইয়া? Credit 5. ক্রেডিট 5। এখন এটা বুঝছেন? অ্যাকাউন্টিং এর জি, স্যার। ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল রুলসই ফলো করা হয়, কারণ অ্যাকাউন্টিং এর যে ডিসকাশনটা এটা একটা ম্যাথের বইয়ে সর্বপ্রথম করা হয়েছিল। ইট ওয়াজ পাবলিশড ইন 1494। The name of the book was Summa di Arithmetica Geometrica Proportionalita. Okay, it was written by Luca Paciolio. Okay, Luca Pacioli, the father of accounting. Okay, the father of accounting. Have you got it? Yes sir. ইয়েস স্যার। So এটা ঠিক আছে? ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। So it will be debit 20, credit 20, debit 5. এখন আমরা লেজার করা শিখবো। হ্যাঁ, কি শিখবো? লেজার। আচ্ছা, লেজারের ঘর দেখেন, লেজারের ঘরটা আমরা টানবো হচ্ছে, এটা খুব মনোযোগ দিয়ে শুনে না। এটা হচ্ছে লেজারের ঘর, ডেট থাকবে, এক্সপ্লানেশন থাকবে, রেফারেন্স থাকবে, এই দুইটা কলাম সবসময় খালি থাকে। হ্যাঁ, তো ডেবিট থাকবে, ক্রেডিট থাকবে, ব্যালেন্স থাকবে। ঠিক আছে, এই লেজারটা তৈরি করা হয় জার্নাল থেকে। হ্যাঁ, ইট উইল বি প্রিপেয়ারড ফ্রম দি জার্নাল ফলো করে করে জাস্ট ডেবিট ক্রেডিট বসাবো। আর এই যে যোগ বিয়োগটা শিখলেন এটা করব। ওকে, এটাকে লেজার বলে। হ্যাঁ, কিভাবে করব? এই যে লেজারের ঘরটা তৈরি করলাম, তাহলে এখানে ডেট
এক্সপ্লানেশন, রেফারেন্স, ডেবিট ক্রেডিট। তাহলে ঘর বানাইলাম। প্রথমে আমাদের এটার নাম কি, লেজারের নাম দিবেন। মনে রাখবেন জার্নালের প্রতিটা সেপারেট অ্যাকাউন্টের জন্য, বলেন জার্নালের প্রতিটা সেপারেট অ্যাকাউন্টের জন্য একটা করে লেজার করা লাগবে। মানে লেজার মানে হচ্ছে খতিয়ান, ঘর আর কি, একটা করে ঘর করা লাগবে। এখানে সেপারেট অ্যাকাউন্ট আছে হচ্ছে ক্যাশ, ল্যান্ড, নোটস পেয়েবল, ক্যাপিটাল, 4টা সেপারেট। অ্যাড এক্সপেন্স সেপারেট, অ্যাকাউন্টস পেয়েবল সেপারেট, স্যালারি এক্সপেন্স সেপারেট, ক্যাশ তো আগেই বলছি, প্রিপেড ইন্স্যুরেন্স সেপারেট, অ্যাডমিশন রেভিনিউ সেপারেট। ওকে, তাহলে আমাদের ঘর তৈরি করা লাগবে লেজারে কয়টা দেখেন। তাহলে একটা অ্যাডমিশন, এক প্রিপেড ইন্স্যুরেন্সের জন্য একটা, এটা সেপারেট অ্যাকাউন্ট, তাই না, ডিস্টিংক্ট। প্রিপেড ইন্স্যুরেন্স আর নাই, তাহলে 2টা। স্যালারি এক্সপেন্সের জন্য একটা ঘর তৈরি করব, 3টা। অ্যাড এক্সপেন্সের জন্য একটা, 4টা। অ্যাকাউন্টস পেয়েবলের জন্য একটা, 5টা। নোটস পেয়েবল এখানে 4টা। ক্যাশের জন্য একটা, ল্যান্ডের জন্য একটা, ঠিক আছে, ক্যাশ, ল্যান্ড, নোটস পেয়েবলের জন্য একটা, ক্যাপিটালের জন্য একটা, তাই না? তাহলে ঘর কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9টা ঘর তৈরি করা লাগবে। এরকম যে শিখাইলাম না, এরকম 9টা ঘর তৈরি করা লাগবে। হ্যাঁ, তো দেখেন এখন কিভাবে অঙ্কটা লেজার কেমনে তৈরি করে। হ্যাঁ, একবার খুব মনোযোগ দিয়ে দেখেন। আমরা ক্যাশটা আগে প্রথমে করলাম। ক্যাশটা কত তারিখে আছে এটা তারিখটা দিতে হবে, তারিখের ঘরে এপ্রিল 1। দেখেন ক্যাশে আছে সর্বপ্রথম কোথায় আছে, এপ্রিল 1-এ আছে। তো ক্যাশটা এপ্রিল 1-এ আছে, তাহলে এখানে দেখেন এপ্রিল 1, ক্যাশ ইজ দেয়ার এপ্রিল 1। তাহলে এক্সপ্লেনেশনটা খালি থাকবে, রেফারেন্সটা খালি থাকবে। হ্যাঁ, ডেট এপ্রিল 1-এ ক্যাশ আছে। ক্যাশটা কোন দিকে আছে? ক্যাশটা কোন দিকে আছে? ডেবিটে আছে। আচ্ছা, এটার একটা স্ন্যাপশট তো নেন তো, এটা লাগবে জাস্ট এতটুকুর একটা স্ন্যাপশট নেন, নিছেন? তাহলে আপনি দেখে দেখে বলতে পারবেন না কোথায় কি আছে, বারবার ওঠানামা করা লাগবে না। এই দেখেন ক্যাশ আছে কোথায়, ডেবিটে না? তাহলে দেখেন এই যে ক্যাশ এপ্রিল 1-এ কোথায় আছে, ডেবিটে। আমি ডেবিট দিকে টাকাটা বসাবো। হ্যাঁ, কোন দিকে বসাইলাম? ডেবিটে। ডেবিট দিকে আমি টাকাটা বসাইলাম। হ্যাঁ, তাহলে ব্যালেন্স কোন দিকে আছে আমার? ব্যালেন্স মানে হচ্ছে যেটা আমার থাকে। তাহলে এপ্রিল 1 তারিখে আমার ব্যালেন্স কত টাকা? 65,000। আর তো কিছু নাই, তাহলে 65,000 টাকা। এই ব্যালেন্সটা কি আছে আমার? ডেবিট না? ডেবিট দিকে আছে না? ডেবিট ব্যালেন্স, ডেবিট দিকে টাকাটা বসে, তাহলে আমার ডেবিট ব্যালেন্স কত? ক্রেডিটে কিছু নাই, তাহলে এখানে কি আছে? শূন্য আছে, তাই না? তাহলে ব্যালেন্সে কি হবে? ডেবিট 65,000, ক্রেডিট 0, তাহলে কি হবে? ডেবিট 65,000 প্লাস ক্রেডিট 0 কত হবে? প্লাস 65,000 মানে হ্যাঁ, ডেবিট 65,000। এক্সিলেন্ট। এই দেখছেন, যোগ বিয়োগ করলাম, তাহলে এপ্রিল 1 শেষ। ওকে, এই শূন্যটা লেখা লাগে না, এটা খালি রাখলেই হ্যাঁ শূন্য বোঝাবে। ঠিক আছে, তাহলে এটা গেল। আবার এরপরে ক্যাশ কত টাকা কোন জায়গায় আছে দেখেন তো, একটু খুঁজেন তো। এখানে নাই, এখানে নাই। এপ্রিল 8-এ গিয়া, তাহলে এপ্রিল 8-এ ক্যাশ ক্রেডিট আছে, ডেবিট না। কত টাকা? এটা মনে রাখেন কিন্তু। হ্যাঁ, এপ্রিল 8। তাহলে আমরা লিখবো এখানে এপ্রিল 8, ক্রেডিট দিকে আছে 1500 টাকা। হ্যাঁ, আচ্ছা এখানে ডেবিটে নাই। আচ্ছা, ডেবিট আমাদের কত ছিল ব্যালেন্সে? 65,000। আর এখানে ক্রেডিট আছে, তাহলে ডেবিট আর ক্রেডিট থাকলে কি হবে? মাইনাস হবে। আর চিহ্ন বসবে কোনটা? ডেবিটের, যেটা বড়। এক্সিলেন্ট। হ্যাঁ, তাহলে কত হবে আমাদের? 63,500। ব্যালেন্স মানে হচ্ছে যোগফল কি? তাহলে আমাদের যোগফল কি? আমাদের ডেবিট ব্যালেন্স ছিল 65,000, এরপরে আসছে ক্রেডিট 1500, তাহলে এটা কি হবে? ডেবিট। দেখছেন? হ্যাঁ, তাহলে হয়ে গেছে 2টা। তাহলে এরপরে আরেকটা ট্রানজাকশন আছে দেখেন। এরপর আবার ক্যাশ আছে, কোথায় খুঁজবেন? আর কোথায় ক্যাশ আছে? 13 তারিখ। 13 তারিখ। এটাও 1500 টাকা, তাই না? এটা কত? 1500 টাকা। তাহলে ক্রেডিটে কত আছে? 1500। আগে টাকাটা বসায় নেবেন 1500। এটা কয় তারিখ? 13 তারিখ না? স্যার 13 তারিখ। তাহলে 13 তারিখ। আচ্ছা, এখন বলেন তো কত হবে ব্যালেন্সে? ব্যালেন্স ছিল আমার কত? 63,500।
ব্যালেন্স কত? 61,000 হবে। 63,500, তাহলে 62,000 হবে না? 62,000 ডেবিট। হ্যাঁ, এক্সিলেন্ট। 63,500 টাকা আমার ডেবিট ব্যালেন্স ছিল, তাহলে ক্রেডিট থাকলে মাইনাস হবে, তাই না? বিষম চিহ্ন যেহেতু বিষম জাতীয় না ওরা, একটা ডেবিট একটা ক্রেডিট, সো ডেবিট ক্রেডিটের বিয়োগ হবে, চিহ্ন বসবে বড়টা, সো 63,500 প্লাস ডেবিট 63,500 ডেবিট আর হচ্ছে 1500 ক্রেডিট, তাহলে কি হবে আমার? 62,000 ডেবিট। 62,000, এটা ইট উইল বি ডেবিট। ওকে ওকে, ইট উইল বি ডেবিট। তো ফ্রম এবার আরেকটা ক্যাশ দেখবেন। হ্যাঁ, এরপরে ক্যাশ আছে কোথায়? এখানে ডেবিট আছে। এরপরে ক্যাশ কোথায় আছে? 20 স্যার। 20-তে 5,700 ডেবিট। হ্যাঁ, 20-তে, তাহলে এপ্রিল 20-তে 5,700 ডেবিট। কত আছে? 5,700 ডেবিট। ডেবিট, তাহলে কি হবে? 62,700 ডেবিটে আছে, আবার ডেবিট আসছে, তাহলে ডেবিটে কি হবে? যোগ হবে। যোগ হবে, তাহলে চিহ্ন বসবে কমনটার, তাই না? এটাও ডেবিট, এটাও ডেবিট, এটাও ডেবিট, এটাও ডেবিট, তাহলে কি হবে? ডেবিট ডেবিট যোগ হবে। দেখেন আমরা কিন্তু ব্যালেন্সের সাথে কম্পেয়ার করতেছি। ব্যালেন্স মানে আমার ব্যাংকে কয় টাকা আছে, ব্যালেন্স মানে কি? ব্যাংকের ব্যালেন্স মানে কি? আপনার কয় টাকা আছে, তাই না? এখন এইখানে ব্যালেন্স মানে হচ্ছে ক্যাশ কয় টাকা আছে। এপ্রিল 13 তারিখে আমার 62,000 টাকা ক্যাশ আছে। হ্যাঁ, এখন আরো ডেবিট হয়েছে 5,700। হ্যাঁ, তাহলে ডেবিট ডেবিট কি হবে? ডেবিট হবে, যোগ হবে, তাহলে 67,000 টাকা কত হবে? 67,000। ব্যালেন্স হবে কি? 67,000। ওকে, ডিআর। ওকে, ব্যালেন্স হবে 67,000। হ্যাঁ, তাহলে এটা কত তারিখ ছিল? 20 তারিখ। এপ্রিলের 20 তারিখ 20। ওকে স্যার, এটা 67,700 হবে। 700 হবে। 67,700। তো এখন আরেকটা ক্যাশ হবে না? আরেকটা ক্যাশ কোথায় আছে? ক্রেডিট 900 দিকে, 900 লাস্ট ট্রানজাকশনটা 900 হবে। হ্যাঁ, তারিখটা বলেন তো একটু লাস্ট ট্রানজাকশনের। 30 তারিখ। 30 তারিখ, দেখছেন? কন্ট্রোল ভি, এই 30 তারিখ। ওকে, সো 67,700 একটা ক্রেডিট আছে, মাইনাস হবে, মাইনাস 900 কত হয় আমার? $66,800 হয় স্যার। 66,800। হ্যাঁ, এটা কি ব্যালেন্স হবে? ডেবিট। হ্যাঁ, ডেবিট হবে, বিয়োগ হবে, চিহ্ন বসবে বড়টার, তাই না? এইটাই হচ্ছে, আর তো নাই, তাহলে শেষ। তাহলে আমাদের ক্যাশের এন্ডিং ব্যালেন্স কত এপ্রিল 30-তে? এই যে এইটা কত? এটার নিচে ডাবল দাগ দিয়ে দিবে। 66,800। হ্যাঁ, তাহলে ক্যাশের ব্যালেন্স কত? 66,800। হ্যাঁ, ক্যাশের ব্যালেন্স হচ্ছে এইটাই। এটা হচ্ছে ক্যাশের তাহলে ব্যালেন্স কত? If I ask you what is the balance, ultimate balance of the cash, it is 66,800. বুঝতে পারছেন? এভাবে লেজার করা হয়, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখানে আমি নরমাল এরা কি করছে জানেন? এপ্রিলে আমরা জানি ক্যাশ আসলে ডেবিট হয়, ক্যাশ চলে গেলে ক্রেডিট হয়। ক্রেডিট। হ্যাঁ, তাহলে এটা রেজাল্ট আমি ইন্টারপ্রিট করতেছি, এটা কি বুঝাইতেছে। দেখেন, এপ্রিল 1-এ 65,000 টাকা আসছে, তাহলে আমাদের হাতে ছিল 65,000। তো এপ্রিল 8-এ আমরা কি 1500 টাকা ক্যাশ দিয়ে দিছি, তাহলে আমাদের হাতে থেকে কয়টা? 63,500। তাহলে এপ্রিল 8-এ আমাদের হাতে ছিল 63,500। আবার এর থেকে আমরা 1500 টাকা এক্সপেন্স করে ফেলছি বা কোনো কাজে দিয়ে দিচ্ছি, তাহলে এই জন্য ক্রেডিট হয়েছে, তাই না? ক্যাশ চলে গেলে ক্রেডিট হয়। 63,500 থেকে 1500 গেলে 62,000 টাকা হাতে আছে। এরপরে আবার টাকা আসছে 5,700, তো আমাদের হাতে ছিল 62,000 টাকা, আসছে হচ্ছে আবার 5,700, তাহলে আমার থাকে কত? 67,700। এ থেকে আমরা দিয়ে দিছি 900 টাকা, তাহলে আমাদের আলটিমেটলি থাকে কত? 60,800। বুঝছেন? এটা হচ্ছে মানে কমন সেন্স। হ্যাঁ, বুঝতে পারছেন? তো আমরা লেজারের মাধ্যমে বলতে পারি প্রতিটা পয়েন্ট অফ টাইমে, ট্রানজাকশনের প্রতিটা পয়েন্টে আমার কয় টাকা ক্যাশ আছে, কয় টাকা এক্সপেন্স আছে, কয় টাকা ল্যান্ড আছে, প্রতিটা অ্যাকাউন্টের ব্যালেন্স আমরা বলতে পারি। হ্যাঁ, এভরি পয়েন্ট অফ টাইম। দেখেন, এখানে প্রত্যেকটা পয়েন্ট আমরা বলতে পারতেছি। এপ্রিল 1-এ আমাদের কয় টাকা ক্যাশ আছে, ব্যালেন্সে যান 65,000। এপ্রিলে এটা আমাদের কয় টাকা ক্যাশ আছে? 63,000। এপ্রিলের 13-এ আমাদের কয় টাকা ক্যাশ আছে? 62,000। এপ্রিলের 20-তে আমাদের কয় টাকা ক্যাশ আছে? 67,000। এপ্রিলের 30-তে মানে এট দি এন্ড অফ দি অ্যাকাউন্টিং পিরিয়ড আমাদের ক্যাশ আছে কত? What is the balance of the cash? 60,800. 60,800. So by preparing ledger, we can get to know this sort of information. Okay, we can get to know this sort of information. Okay, বুঝতে পারছেন?
আচ্ছা Yes, আপনাদের sir. আরেকটা বুঝে আমি ক্লাস শেষ করে দেবো, একটু সময় দেন আমাকে। এরপর দেখেন এটা এভাবে একটা ল্যান্ডের জন্য করবেন, হ্যাঁ কি কার জন্য করবেন? ল্যান্ডের জন্য। তো ল্যান্ডের কিন্তু একটাই আছে, আর আছে? তাহলে ল্যান্ডের ব্যালেন্স কত? 5000, এবং এটা ডেবিট দিকে, তাই না? ল্যান্ডের কিন্তু আর নাই। তাহলে আমরা যদি একটা ল্যান্ডের জন্য করি, দেখেন ল্যান্ডের কিন্তু আর নাই, আছে? ল্যান্ডের জন্য 5000, এটার ব্যালেন্সই কত? ব্যালেন্স এই 5000, 5000। আর তো নাই, তাহলে শেষ। এটা এটা ক্লোজ করে দিবেন, হ্যাঁ এটা ক্লোজ করে দিবেন, ওকে? জি স্যার। Okay, sir. আচ্ছা এরপরে আমরা আরেকটা করব নোটস পেয়েবল। নোটস পেয়েবল আমাদের কিন্তু একটাই আছে, তাই না? নোটস পেয়েবল আমাদের জন্য একটাই আছে, তাহলে ব্যালেন্স একটাই হবে 25000 টাকা ক্রেডিট দিকে। হ্যাঁ কোন দিকে ছিল এটা? কোন দিকে ছিল? ক্রেডিট। ক্রেডিট দিকে, তাহলে এটা ক্রেডিট দিকে হবে। হ্যাঁ এভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য একটা করে করতে হবে। দেখেন অ্যাকাউন্টস পেয়েবল অনেক জায়গায় আছে, ক্রেডিট এখানে আছে ক্রেডিট, আর অ্যাকাউন্টস পেয়েবল আছে এখানে আছে কি ডেবিট না? অ্যাকাউন্টস পেয়েবল, Yes, sir. দেখেন অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে আমি অ্যাকাউন্টস পেয়েবলটা কিভাবে করে এটা দেখাই দিই, হ্যাঁ? তাহলে বাকিগুলো আপনি বাসায় পারবেন না? Yes, sir. অ্যাকাউন্টস পেয়েবল কিভাবে করে এটা দেখাই দিই, দেখেন লুক। আমার নোটস পেয়েবলের মধ্যে হবে কি অ্যাকাউন্টস পেয়েবল। হ্যাঁ অ্যাকাউন্টস পেয়েবল কোথায় আছে? April হ্যাঁ, sir. 8 তারিখে একটা আছে। এপ্রিল 8 তারিখে কত টাকা? 1800 টাকা। 25000। ও আর অ্যাকাউন্টস পেয়েবল 1800 টাকা এপ্রিল 8 তারিখে। ক্রেডিট কোন দিকে আছে? ক্রেডিট দিকে। তাহলে এখানে 1800 টাকা কোন দিকে আছে? ক্রেডিট দিকে 1800 টাকা। তাহলে ব্যালেন্স কি হবে? ক্রেডিট 1800, ঠিক আছে? জি স্যার। এরপরে আবার আছে, দেখেন অ্যাকাউন্টস পেয়েবল আবার আরেকটা আছে, দেখেন এপ্রিলের 30 তারিখে, স্যার। এপ্রিল 30 এপ্রিলে ডেবিট 30 ডেবিটে আছে 900 টাকা, ঠিক না? ডেবিটে আছে 900 টাকা। Yes. তাহলে আমাদের ডেট হবে এপ্রিল 30, ডেবিটে আছে 900 টাকা। তাহলে এখানে বসবে 900। আগে ছিল ক্রেডিটে আমার 1800, এখন ডেবিটে হয়েছে 900। তাহলে কত থাকে? 900, তাই না? কত থাকে? জি স্যার। 900। ঠিক আছে। 900। তো এটাই আলটিমেট ব্যালেন্স, এরপর তো আর নাই। সো অ্যাকাউন্টস পেয়েবলের ক্রেডিট ব্যালেন্স আছে কত? 900। 900, 900 ঠিক আছে। ওকে, তাহলে আপনার ঘর করলেন কয়টা? ক্যাশের জন্য করছি, ল্যান্ডের জন্য করছি, নোটস পেয়েবলের জন্য করছি। হ্যাঁ এরপরে কার জন্য করব? ক্যাপিটালের জন্য করছি? ক্যাপিটালের জন্য করছি? প্লিজ বলেন না। করি না নাই। স্যার। No, sir. না Capital. স্যার, ক্যাপিটালের জন্য হয় না। তাহলে আমরা ক্যাপিটালের জন্য করব। তাহলে হ্যাঁ এটা ক্যাপিটালের জন্য করি। দেখেন আমি আমার একটা মিনিট নিব। হ্যাঁ আপনি ওই ক্লাসটা খুলে রাখেন, এটা একটু দেখেন ক্যাপিটালের জন্য। ক্যাপিটালের জন্য এপ্রিল 1 ক্রেডিট আছে কত? 45000, মনে আছে? 45000। তাহলে জি, স্যার। ক্যাপিটালের ব্যালেন্স কত হবে? 45000। 45000 ক্রেডিট। হ্যাঁ ঠিক আছে ব্যালেন্স। হ্যাঁ এরপরে আর কার জন্য করা লাগবে ঘর? লাল রেড ডেবিট হবে না? অ্যাড এক্সপেন্স। হ্যাঁ অ্যাড এক্সপেন্সের জন্য করা লাগবে না? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স জি জি, স্যার। স্যার। 1800 টাকা। হ্যাঁ তাহলে অ্যাড এক্সপেন্সের জন্য একটা ঘর করি। অ্যাড এক্সপেন্সের জন্য একটা ঘর করি। হ্যাঁ এটা এরকম হবে। হ্যাঁ অ্যাড এক্সপেন্সের জন্য একটা ঘর করেন, এই যে এখানে করলাম আমরা। তাহলে এটা কি হবে? অ্যাড এক্সপেন্স অ্যাকাউন্ট। হ্যাঁ Yes, অ্যাকাউন্ট। sir. এটা কত তারিখে একটু আমাকে দেখে বলেন তো? April 8। এপ্রিল 8। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট? ডেবিটে কত? 1800, স্যার। 1800। হ্যাঁ তাহলে ব্যালেন্স কত হবে? 1800 টাকা দিন। 1800 ডেবিট। 1800 ডেবিট। তাহলে আর তো নাই, তাই না? এটাই আলটিমেট ব্যালেন্স, ঠিক আছে? ইট উইল বি ফর অ্যাড এক্সপেন্স। ওকে, দেন এরপরে কি? স্যালারি এক্সপেন্স। Salary হ্যাঁ expense. স্যালারি এক্সপেন্সের জন্য করেন, এটা একটা জায়গায় আছে আর নাই। হ্যাঁ তাহলে এটার মতোই হবে। সো আমি একটু কপি করতেছি তাড়াতাড়ি করার জন্য। স্যালারি এক্সপেন্স। হ্যাঁ স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স। তাহলে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট? তারিখ কত? April 8, স্যার। April 8। এপ্রিল 8। তাহলে ডেবিট দিয়ে কত আছে? 1500। 1500। তাহলে এখানে 1500 হবে, এখানে কত হবে? 1500। will be 1500. Okay, so ultimate balance is debit 1500. তো স্যালারি এক্সপেন্স শেষ। এরপর আর কি করা লাগবে আমার? কার? প্রিপেড ইন্স্যুরেন্স। এক্সিলেন্ট। প্রিপেড ইন্স্যুরেন্স হচ্ছে ডেবিট দিকে 1500 টাকা আছে, তাই না? তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স একটা ঘর টানেন।
So what will be the balance for prepaid insurance? Prepaid insurance এটা কি হবে? Prepaid তারিখটা বল, prepaid insurance account তারিখটা বলেন। এপ্রিল 13 স্যার। April 13 what will be the amount ডেবিট দিকে? 1500 স্যার। ঠিক আছে 1500 হ্যাঁ এটা ব্যালেন্স ঠিক আছে। তাহলে prepaid insurance-টা হয়ে গেল। এরপর কি করব আমি? স্যার অ্যাডমিশন রেভিনিউ এটা লাস্ট, ঠিক আছে, এটা লাস্ট, এটা ক্যাপিটালের মতো হবে, হ্যাঁ যেহেতু এটা হ্যাঁ অ্যাডমিশন রেভিনিউ। সো তাহলে অ্যাডমিশন রেভিনিউ অ্যাকাউন্ট এটা, অ্যাডমিশন রেভিনিউ অ্যাকাউন্ট। ওকে, সো হোয়াট ইজ দ্য ডেট? প্লিজ টেল মি দ্য ডেট। এপ্রিল 20। এপ্রিল 20, হ্যাঁ। সো হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট? 5700। It will be 5700. So এখানে হবে what is the balance? Credit না এটা? So it will be 5700. এভাবে আমি প্রতিটা ঘরের জন্য, প্রতিটা অ্যাকাউন্টের জন্য করলাম না? হ্যাঁ, Yes sir. in that way I have prepared ledger for every balance. Okay, হ্যাঁ ওকে, এভাবে আপনাকে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য লেজার করতে হবে। হ্যাঁ ওকে, Yes sir. have you got it student? So জি স্যার। that is how you will prepare the journal and ledger. Okay, okay, আপনারা you can leave the class. Okay, I'm gonna upload it. Okay, so please follow the class. ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। You can leave, you can leave. আসসালামু And today everyone is present. Okay, so no worries. আসসালামু আলাইকুম। Thank you sir. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সলিউশনটা আমি আপলোড করে দিব। হ্যাঁ, সলিউশনটা আমি আপলোড করে দিব। হ্যাঁ, you can leave, you can leave. Go, 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 go. It's already late I think. স্যার হ্যাঁ বলেন বলেন। স্যার আমি একটা মেইল করছিলাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ বলেন। আইরিন, আমি ওটা করে দিই, আপডেট করে দিচ্ছি। প্রত্যেকটা ক্লাসে কি আফরিন না আপনি? জি আফরিন না স্যার, আইরিন? জি স্যার। স্যার আফরিন। হ্যাঁ আফরিন বলেন। স্যার আমি অ্যাটেন্ডেন্স মানে লেট রেজিস্ট্রেশন করছিলাম তো স্যার অ্যাটেন্ডেন্স গুলো দিতে পারছিলাম না। সব ক্লাসেই প্রেজেন্ট ছিলেন? জি স্যার, আমি বলছিলাম আপনাকে একদিন ক্লাসে। তাহলে আমি আপডেট করে দিই, তাহলে তো হয়। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি থাকে না, সবাই চলে যাক। হ্যাঁ, so I'm going to stop the recording with your consent.